তো এই সামনে আয়ুথায়া মন্দির, আর আমি ছিলাম যে ওই একজন সাইকেল নিয়ে বেরোচ্ছে ওই গলিটার ভিতরে আমাদের হোস্টেল ছিল ওখানে। তো আলোটা এপারে বেশি পাওয়া যাচ্ছে। তো এখন আমি যাচ্ছি আয়ুথায়া স্টেশনে, ওখান থেকে সারাবুড়ি বলে একটা জায়গা আছে সেখানে যাব। তারপরে কি করব পরের ভিডিওতে মানে আস্তে আস্তে বলতে থাকবো আর কি। এটা আয়ুথায়া স্টেশন, আর এটা ট্রেন মানে ট্রেনের টিকিট আর এখন যে স্টেশনে আছে এটা তো আয়ুথায়া বললাম, আর এখান থেকে যাচ্ছি সারাবুড়ি। তো এখানে স্টেশনের নাম ইংলিশে লেখা নেই, থাই ল্যাঙ্গুয়েজে লেখা আছে। তো তো আয়ুথায়া স্টেশন থেকে এখন এসছি সারাবুড়ি স্টেশন। এই সারাবুড়ি স্টেশন জুম করে দেখিয়ে দিচ্ছি, এটা সারাবুড়ি। তো এখন এখান থেকে নির্দিষ্ট কোথায় যাব সেটা এখনো ঠিক নেই, তবে এবারে কম্বোডিয়ার বর্ডারের দিকে এগিয়ে যাব। তো পার্টিকুলার কোন জায়গায় যাব সেটা তো ঠিক নেই। আর এখান থেকে এবারে বলতে গেলে অ্যাকচুয়াল জার্নিটা আমাদের স্টার্ট হচ্ছে, কারণ এখান থেকে আমি শুরু করব হিচ হাইকিং। তো হিচ হাইকিংয়ের কনসেপ্টটা আমি যেতে যেতে বুঝিয়ে দেবো বা আস্তে আস্তে ওটা বলে দেবো, কিন্তু আপাতত এখন এখান থেকে হিচ হাইকিং করে কম্বোডিয়ার বর্ডারের দিকে আস্তে আস্তে এগোতে হবে। আর এখন যে স্টেশনে আছি স্টেশনের কাছ থেকে হিচ হাইকিং করা যাবে না। হিচ হাইকিংটা অ্যাকচুয়ালি লিফট নেওয়া, লিফট নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটাই হিচ হাইকিং। তো আরও এক্সপ্লেন করে পরে বলে দেওয়া যাবে। আর হিচ হাইকিং করার জন্য বা লিফট নেওয়ার জন্য স্টেশনের কাছাকাছি দাঁড়ালে হবে না। যদি কোনো পুলিশ অফিসার কাছাকাছি থাকে তো তিনি হয়তো বারণ করবেন লিফট নিতে। তো এখন বাজে 12:19 বাজে, এখন পুরো দুপুরবেলা, প্রচণ্ড রোদ বাইরে। তো মূল শহর থেকে বা মূল স্টেশন থেকে কিছুটা দূরে সরে যেতে হবে, গিয়ে সেখান থেকে লিফট পাওয়া যায় কি না সেই চেষ্টা করতে হবে। তো আমি এখন যে রোডটায় আছি মানে যেখান থেকে ট্রেন স্টেশন থেকে নেমে যে রোডটায় পড়েছি সেই রোডটা তুলনামূলকভাবে একটু ছোট রোড আর কি। এখান থেকে একটু হাই রোডের দিকে যেতে হবে, মেন রোডের দিকে যেতে হবে, সেখান থেকে গাড়ির লিফট পাওয়া সহজ হবে। এই যে রোডটা দেখছো এটা অতটা বিজি রোড নয়, ছোটোখাটো রোড একটা। তো এই হিচ হাইকিংয়ের এক্সপিরিয়েন্স আগে কোনো নেই, দেখা যাক কি হয়, বা একদিনে কতটা দূরত্ব ডিস্টেন্স কভার করা যায় এটা করে সেটাও কোনো আইডিয়া নেই। তাই কত দূর যাব সেরকম কোনো টার্গেট করিনি এখনও। আগে হিচ হাইকিং মানে লিফট পাই কি আগে সেটাই দেখি, কোনো আইডিয়া নেই। জাস্ট মানে ভিডিওতে দেখা, কিছু বইয়ে পড়া, বাস্তব জীবনে এটা আগে কোনো দিন আমি করিনি। দেখা যাক কত দূর কী সফলতা হয়। তো একটা মূল রাস্তায় এসেছি, মূল রাস্তায় পড়েছি আর কি, কিন্তু এখানে আশেপাশে দোকানপাট আছে প্রচুর, আর জায়গাটাও পুরো শহর এলাকা। তো এখানে হিচ হাইকিং করার চেষ্টা করলে বাস বা অটো বা ট্যাক্সি এই ধরনের কিছু হয়তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে লোকে, কিন্তু তাও কত দূর আর হেঁটে যাব সেটা ভাবছি। এখান থেকেই শুরু করে দেবো কিনা সেটাই দেখছি। এখান থেকে একটা জায়গায় আপাতত নেক্সট ডেস্টিনেশান একটা হিন কং ইন্টারচেঞ্জ বলে একটা জায়গা আছে, ওটাই এখন নেক্সট ডেস্টিনেশান। এখান থেকে 14 কিলোমিটার দূরে। তো এখান থেকে যদি কোনো বাইক বা কোনো পার্সোনাল ভেহিকেলে লিফট পাওয়া যায় ভালোই হয়। এখানে একটা ভাবছি বাইক ভাড়া করেই চলে যাব, কিন্তু উনি ইংলিশ বুঝতে পারছেন না, দেখা যাক। হিন কং ইন্টারচেঞ্জ হুইচ সাইড? হিন কং. King Kong. Hin Kong. Hin Oh, Hin Kong. Kong. Yeah. Hin Oh, Kong. very far here. Very far. มอไซค์ไปไกลพี่หินกองแต่ก็นั่งรถตู้ไปเถอะหินกอง very far from here 20 minutes
kilo. 20 kilo. 20 kilometers from here. Yes. Okay, how much money? You can. Udah wat. 20 kilo wat motorbike expensive. Expensive. ที่เท่าไหร่จะไปส่งเขา200 baht. 200. Yes. Okay. You very hot, no problem. No, thank you. I will not get. 好咗咩？ Huh? Because on that, you can walk here left. Okay. And me อะไรนะ bus Bus. you can Okay. cheap you can Do you know any nearby gas pump? gas Gas station? station Nearby gas near. station? Gas station from here. You can walk like a left Okay. left How far? 2 kilometers. You can walk. So you tell can. him to drop me at the Okay. petrol pump or gas station. Okay. How much money? 50 baht. 50 baht. 50 for 2 kilometers is very expensive. Right? 2 กิโลได้ไหมถ้าถูกเขาบอกถูกลงมาหน่อยได้ไหม30ได้ไหม Just 30 บาท Okay. โอเค So ปั๊มตรงนี้ปั๊มน้ำมันปั๊มน้ำมันตรงไหนมีบางจากก็มีตรงบางจากเนี่ยใกล้ที่สุดตรงไหนอยู่ฝั่งนู้นเหรอGas station? เนี่ย Okay.เขาจะไปปั๊มน้ำมันจะปั๊มน้ำมัน তো আপাতত একটা পেট্রোল পাম্পে চলে যাচ্ছি, ওখান থেকে লিফট নেওয়া হয়তো সুবিধা হবে। তো সেই বাইক ভাড়া করেই যেতে হচ্ছে। 30 ভাট পড়বে এখান থেকে, 30 ভাট মানে 70 টাকার বেশি। তো না চেয়েও খরচ হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো এখানে একটা পেট্রোল পাম্পে চলে এসেছি, দেখছি এখান থেকে যদি হিংকং অবধি কোনো লিফট পাওয়া যায়। লিফট নিয়েই যাব, খরচ করে যাওয়ার কোনো ইচ্ছা নেই। অলরেডি 30 ভাট খরচ হয়ে গেল, সামান্য 5 মিনিটও লাগেনি, 3 মিনিট লেগেছে বড় জোর, কিন্তু 30 ভাট চেয়ে বসলো, কিছু করার নেই। দেখা যাক যে গাড়িগুলো আসছে যদি কোনোটা যায় হিংকং। Hello brother, are you going towards Hong Kong? เราไม่รู้เรื่องเลยครับ না, ইনি হিংকং যাচ্ছেন না। গাড়িও খুব কম পেট্রোল পাম্পে, খুবই কম। আমি যে জিজ্ঞেস করবো তার জন্য গাড়িও খুব কম। Hello, do you speak English? No. Any car from here going to the Hingkong or Prachinburi? ฮิงกองปาจีน You know Prachinburi? มันต้องไปบขสแล้วพูดภาษาอังกฤษยังไงล่ะ I cannot understand. เราก็ต้องบอกเขาว่าทาง Bus station. No, lift. I'm taking a lift. มีแต่รถรับพนักงานจอด কি বলছো না থাই ল্যাঙ্গুয়েজে কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, จะไปบขสไหม ให้เขาไปบขสทางเดียว ให้เขาไปขึ้นรถบขส ต้องบอกว่าจะไปส่งบขสกัน no bus. โอบัสเหรอ ไม่เอา No bus. โอบัสเลย ฮะ เขาเหมือนว่า เขาอยากจะเหมารถไป แพ็ค เลย แพ็คมันก็ตกรถไป การเหมาครับผม তো এরকম বারবার জিজ্ঞেস করতে হবে। সালা ইউটিউবারগুলো কী করে হিচহাইকিং করে ভগবান জানে। আমি তো গাড়ি ফাড়ি কিছু পাচ্ছি না। ঠিক আছে, চেষ্টা করে যাই, দেখা যাক।
উনিও অন্যদিকে যাবেন বলছেন, আর সবাই বলছে বাস ধরতে এখান থেকে, মানে এখান থেকে না, কাছাকাছি একটা বাস স্টেশন আছে, ওখান থেকে বাস ধরার জন্য সাজেস্ট করছে এনারা। কিন্তু বাস তো আমি ধরবো না, বাস ধরলে যাই হোক বাস ধরবো না, হিচহাইকিং করেই যাব। দেখা যাক কতক্ষণে কি হয়। হিংকং এখন একটা বাস স্টেশনে এসেছি, বাস স্টপে, যে ঠিক বাস এই ধরনের গাড়ি, এই যেটা চলে যাচ্ছে আমাদের দেশের অ্যাম্বুলেন্সের মতো দেখতে, এটাই কি গাড়ি বলে ঠিক জানি না। যে বাইক ট্যাক্সিটা বুক করেছিলাম ওটা আমি নিজে করিনি, ওই যেখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম ওনারা ওটা ডাকলেন, ডেকে ওতে তুলে দিলেন আর কি। তো এত তাড়াতাড়ি চলে আসা উচিত হলো নাকি আরও কিছুক্ষণ দাঁড়িয়ে কোনো গাড়ির জন্য ওয়েট করা উচিত ছিল সেটা বুঝতে পারছি না। তো এখন বাস স্টেশনে বাস স্টপেজে চলে এসেছি, এখান থেকে দেখছি কোনোভাবে হিংকং যাওয়া যায় কিনা। এক্সকিউজ মি, হিংকং? হিংকংয়ের কাউন্টার ওপারে। এক্সকিউজ মি, হিংকং? Do you know how much the ticket? ওখান থেকে বললো এখানে আসতে, এখান থেকে বলছে এখানে যেতে। ভাই বাস স্টপেজ নাকি SBI, সরি SBI এমপ্লয়ের দেখুন। আবার এখানে জিজ্ঞেস করি, এখানে তো কাউকে দেখতেই পাচ্ছি না। হিংকংเดินไปเลี้ยวซ้าย How much ticket? เดินไปชิคเก้นหน้ารถแวน Train? แวนหน้ารถ Van. โอเค Do you know how much of the price?นั่นน่ะเดินไปเลยเลี้ยวซ้ายเลย আবার ওপারে যেতে বলছে, যাই ভাই। থাইল্যান্ডের SBI, হিংকংয়ের গাড়ি এপারে ডাকছে। হিংকং, this how much ticket? 20 baht 20 baht, okay. ลงเกลือร้านไหมสาแก้ว when this will leave? Time 40 เท่าไหร่ไปมันมี40เชิญที40ไปไหนครับ ไปไหนกัน 140 140, ওকে। 1:40 ছাড়বে এটা, এখন 1টা বাজে। দেখি উঠে বসি, কি আর করা যাবে। তো এটাকে তো বাস বলা যাবে না, এটা একটা ভ্যান, ভ্যানে উঠে বসেছি এখন। এইরকম দেখতে ভ্যানটা। তো এটা 1:40 ছাড়বে। ওই ভ্যানটায় করে এখন এলাম হিংকং ইন্টারচেঞ্জ। হিংকংটাকে শুনতে কিংকংয়ের মতো লাগছে, যাই হোক। হিংকং ইন্টারচেঞ্জে এসেছি, এখান থেকে এখন যাব প্রাচীনগুড়ি বলে একটা জায়গা, প্রাচীনগুড়ি, এই জায়গাটায় যাবো। এটা ওখান থেকে, মানে এখান থেকে ওটা অনেক দূরে। আর এবারে হিচহাইকিং করেই যাব, যতক্ষণ লাগে লাগুক, ওয়েট করব। আপাতত এখানে কিছু খেয়ে নেব। তো এখানে একটা দোকানে ভাতের জন্য জিজ্ঞেস করছিলাম, কাকিমা আমাকে রাস্তা পার করে কোথায় একটা নিয়ে যাচ্ছে, এনে আমাকে কোথায় একটা নিয়ে যাচ্ছে রাস্তা পার করে। নুডলস, ওকে, ও থ্যাংক ইউ। আচ্ছা, নুডলস থাকবে ওখানে, সেটাই বললো। হ্যাঁ, যাওয়া যাক, দেখা যাক আর কি করা যাবে। হেল্পফুল নুডলস, দুপুর 2টোর সময় নুডলস খাওয়ার ইচ্ছা তো নেই, কিন্তু কিছু না পেলে আর কি করা যাবে। তো এখানে জিজ্ঞেস করলাম ভাত টাত কিছু পাওয়া যায় কিনা, পাওয়া যায় না বললো। আর এটা নুডলসের দোকান, নুডলসই খাই, এখন কিছু করার নেই। তো এটা নুডলস ভেজিটেরিয়ান বানিয়ে দিতে বললাম, আর ভাষা বুঝতে তো খুবই অসুবিধা হচ্ছিল। তো গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করে বুঝলাম শেষ অবধি, আর ওনাকেও বললাম আর কি কী খেতে চাই।
তো এটার দাম 50 ভাট। দাম তো বেশি, কিছু করার নেই। আশেপাশে কোনো দোকান দেখতে পাচ্ছি না, ভাতের দোকান তো পাচ্ছি না, অন্য কোনো দোকানও পাচ্ছি না, সব কিছু বন্ধ। আর এই গাড়ি এখান থেকে খেয়ে নিয়ে এবারে দেখবো কি করে যাওয়া যায়। তো যে দোকানে খেলাম এখানে একটা কার্ডবোর্ড চাইছি, কার্ডবোর্ডে আমি লিখবো যে কোথায় যাব, লিখে সেই কার্ডবোর্ডটা হাতে নিয়ে রাস্তায় ওয়েট করব আর লিফট চাওয়ার চেষ্টা করব। ওখানে একটা দোকান থেকে এই কার্ডবোর্ড সংগ্রহ করলাম। খুবই অসুবিধা হচ্ছে বোঝাতে যে আমি যেটা চাইছি সেটা কী জিনিস। আবার এই দোকানে চলে এসেছি, এসে এবার বসে এখানে লিখবো যে কোথায় আমি যাব। ইউটিউবারদেরকে করতে দেখেছি এগুলো, কিন্তু নিজে যখন করছি তখন বেশ ভালোই টাফ লাগছে জিনিসগুলো। পরবর্তীকালে কি হবে বুঝতে পারছি না, দেখা যাক ট্রাই করে। এই জিনিসটা কার্ডবোর্ডে লিখলাম, 1 মিনিট দেখাচ্ছি। এইটা লিখলাম, এটা ট্রান্সলেটার দেখে এটা লিখলাম। দেখি এবারে লিফট পাওয়া যায় কি না। তো এখন এই কার্ডবোর্ডটা হাতে নিয়ে যে গাড়ি আসবে সেই গাড়ির সামনে জাস্ট দেখাবো। এই যেমন একটা ট্রাক আসছে, দেখাই কিছু হয় কি না। দাঁড়ালো না। কেউ পাত্তাই দিচ্ছে না একদম। হ্যাঁ কি বললো কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা দাঁড় করাচ্ছে। এই রে এটা বোধহয় ওই আগেরটার মতো ভ্যান ছিল, দাঁড়িয়ে পড়লো। কি আর করা যাবে, যদি ভাড়া কম হয় তাহলে চলেই যাব, ভাড়া কম হলে চলেই যাব। সামনেই ভ্যানটা দাঁড়ালো, দেখি জিজ্ঞেস করে হাউ মাচ টু Hot tin buli okay. হাউ মাচ প্রাইস। তো প্রাচীনপুরি অবধি ভাড়া হচ্ছে 80 ভাট। উঠেই পড়লাম। ওয়েট করা ছিল, মানে ওয়েট করা উচিত ছিল নাকি উঠে পড়ে ঠিক করেছি সেটা বুঝতে পারছি না। 80 ভাট মানে 160-70-এর বেশি। সামনে গাড়ি দাঁড়ালো, ডাকলো, উঠে পড়লাম। আচ্ছা দেখা যাক। আর ভাড়া আগেই নিয়ে নিয়েছে, জাস্ট সবে গাড়িতে উঠলাম, এর মধ্যে ভাড়া নিয়ে নিয়েছে। আশা করি টাকাটা চলে যাবে না।